আজ 19শে জুন 2024 মুর্শিদাবাদ জেলার অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট কালেক্টর স্যারের নির্দেশে এবং উদ্যোগে এবং অনারেবল এডিএম স্যারের সহায়তায় এবং আমাদের সকল যারা অফিস কলিগ আছেন জোরে বলুন স্যার। সকলের সহায়তায় আজকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের 3 ধরনের কি সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের যে অফিস আছে এবং এসডিও যে অফিসগুলো আছে সেখানে আমরা ডিস্ট্রিবিউট করলাম তাদের প্রতিনিধিদের। আজকে মূলত আমরা 3 ধরনের জিনিস ডিস্ট্রিবিউট করলাম। একটা হচ্ছে ইনফ্লেটেবল লাইট টাওয়ার পোর্টেবল, আরেকটা হচ্ছে গ্রাস কাটার বা বুশ কাটার, আরেকটা হচ্ছে কম্প্রেসার মেশিন। এই 3 ধরনের মেশিন মূলত আজকে আমরা ডিস্ট্রিবিউট করলাম। এগুলো বিভিন্ন ধরনের ডিজাস্টার যখন ঘটে, বিপর্যয় যখন আসে, তখন আমাদের সাব ডিভিশনে এবং ব্লকে ব্লকে যে কিউআরটি টিমরা আছে তারা এই সামগ্রীর সাহায্যে সেই বিপর্যয়ের মোকাবেলা করতে পারবে এবং মানুষের পাশে দাঁড়াতে পারবে। জেলা স্যার কতটা ব্লকে আজ দিয়েছেন? জেলার সমস্ত ব্লকেই 26টা যে ব্লক আছে 26টা ব্লকেই এবং 4টে যে সাব ডিভিশন আছে এবং আমাদের সদর সাব ডিভিশন, সমস্ত সাব ডিভিশনেই আমরা এই জিনিসপত্রগুলো আজকে দিয়েছি। আমি শ্রী অমিত দেব মণ্ডল, ওসি ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর। আমার সাথে আছেন ডিডিএমও সাহেব এবং এসওয়াই সাহেব সদর এবং আমার অন্যান্য সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। 52টা গ্রাস এবং বুশ কাটার আজকে আমরা দিয়েছি। তার সাথে 4টে ইনফ্লেটেবল পোর্টেবল লাইট টাওয়ার সেটা আমরা দিয়েছি এবং 2টো কম্প্রেসার মেশিন আজকে আমরা দিয়েছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইটেমটা ছিল 2টো এয়ার কম্প্রেসার মেশিন, যার ভ্যালুয়েশন মানে দুটো প্রায় 7 লাখ টাকার কাছাকাছি। ঠিক আছে, এখন এই এয়ার কম্প্রেসার মেশিনের ফাংশনটা হচ্ছে যেহেতু আমাদের জেলায় 5টা সাব ডিভিশন এবং 5টা সাব ডিভিশনেই আমাদের কিউআরটি টিম আছে, কিন্তু এয়ার কম্প্রেসার মেশিন আমাদের জেলা হেডকোয়ার্টারে তথা আমাদের 11 নম্বর ব্যারাকে একটাই আছে। এবার অসুবিধাটা হচ্ছে যে স্কুবা ডাইভিং সেট নিয়ে যে আমাদের ডুবুরিরা জলের তলায় নামে, সেই স্কুবা ডাইভিং সেটের যে সিলিন্ডারগুলো আছে সেগুলো অক্সিজেন দিয়ে ফিলিং করতে হয়। সেই অক্সিজেন ফিলিং করবার জন্যই এই এয়ার কম্প্রেসার মেশিনের প্রয়োজনীয়তা। এবার অক্সিজেন ফিলিং করার জন্য অন্যান্য সাব ডিভিশনগুলো আমাদের হেডকোয়ার্টারে এসে ফিলিং করাতে হয়। বিশেষ করে আমাদের জঙ্গিপুর সাব ডিভিশন আর লালবাগ সাব ডিভিশন সবচেয়ে বেশি ড্রাউনিং প্রোন সাব ডিভিশন, প্লাস আমাদের সদর সাব ডিভিশন। সেক্ষেত্রে কাঁদি বা ডোমকল সাব ডিভিশন অনেক কম ড্রাউনিংটা হয়। সেই জন্য অনারেবল ডিএম স্যার বললেন যে আরও 2টো এয়ার কম্প্রেসার মেশিন কিনে একটা জঙ্গিপুরকে একটা লালবাগকে দেওয়ার জন্য সেই ডিস্ট্রিবিউশনটা আমরা করলাম এয়ার কম্প্রেসার মেশিন। এছাড়া যে আগের যে আস্কা লাইটগুলো ছিল সেই আস্কা লাইটটা এখন আর পাওয়া যাচ্ছে না, তার প্রেক্ষিতে আমরা সেই পোর্টেবল ইনফ্লেটেবল যে লাইট আর কি, যেটা টাওয়ার সিস্টেম, সেই লাইট আমরা টোটাল অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশে থ্রু জেম আমরা 6খানা কিনেছি। তাতে করে আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে 2টো আছে আর বাকি 4টে সাব ডিভিশনে আমরা আজকে 4টে করে একটা প্রতি সাব ডিভিশনে একটা করে ইনফ্লেটেবল বোর্ড ওই লাইটগুলো দিয়ে দিলাম। এই লাইটের কার্যকারিতাটা কি, অনেক সময় দেখা যায় যে আমাদের সার্চ অ্যান্ড রেস্কিউ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, ঠিক আছে, সেক্ষেত্রে যে জায়গায় সার্চ বা রেস্কিউ হচ্ছে সেখানে লোডশেডিং, ঠিক আছে, সেই জন্য এই লাইটটা যে টাওয়ার লাইটটা যেটা বলা হচ্ছে প্রায় 100 মিটার রেডিয়াসে এটা আলোকিত করতে, রেঞ্জ 100 মিটার রেঞ্জ, 100 মিটার রেঞ্জে রেডিয়াসে চারিদিকে, এবং এটা বোথ কারেন্টেও চলবে পেট্রোলেও চলবে, ঠিক আছে। আর এটাও খুব কস্টলি, প্রায় আমরা 6টা কিনেছি প্রায় 12.5 লাখ টাকা দিয়ে। ফুল যে 6টার দাম, হ্যাঁ 6টার দাম, এক একটার দাম ওই 2 লাখ সামথিং আছে, সামথিং করে পড়েছে। এছাড়া আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে আমরা 52টা
যেটা গ্র্যাস কাটার বা বুশ কাটার বলা হচ্ছে, অর্থাৎ মানে এটা 3 ধরনের কাটিং করা যায়। একটা মানে ঘাস, নর্মাল ঘাস আর কি, বা তার চাইতে একটু মোটা ডাল ফাল সমেত যে একটু জঙ্গল থাকে সেগুলো। অনেক সময় দেখা যায় যে জঙ্গলে সাপ টাপ থাকে, সেক্ষেত্রে পরিষ্কার করতে ওটা একটু কাজে লাগবে। এবং এটা আমরা প্রত্যেকটা বিডি অফিস এবং প্রত্যেকটা সাব ডিভিশনে আমরা এই ঘোষ কাটারটা আজকে প্রদান করি। এই পরিচয় 3 ধরনের আইটেম আমরা আজকে এখান থেকে ডিস্ট্রিবিউট করা হলো অনারেবল ডিএম স্যারের নির্দেশে। আমি শ্রী কমল চক্রবর্তী, ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, মুর্শিদাবাদ।